আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাবো কচু পাতা দিয়ে সুস্বাদু চাপার পুলি বানাতে প্রথমে আমরা কচু পাতা উঠিয়ে নিব। শুকনো মরিচগুলো শিলপাটায় বেটে নিব। বেশি মিহি করা যাবে না, আদা বাটা রাখতে হবে। তারপর বেটে নিব পেঁয়াজ রসুনগুলো বেটে সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব পাটায় চাপাগুলো মিহি করে বাটতে হবে যাতে কোনো কাটা না থাকে। প্রথমে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিতে হবে মরিচ বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দিতে হবে চাপা বাটা, তারপর দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ, সামান্য একটু ধনিয়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমার মনে হয় পানিটা একটু কম হয়েছে, আর একটু পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ জাল করার পর আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। অল্প কিছুক্ষণ উল্টায় পাল্টে ভেজে নিয়ে লাল লাল করে একটা পাত্রে নামিয়ে রাখবো। নামিয়ে অল্প কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে কচু পাতাগুলো ধুয়ে নিতে হবে। তারপর এখন আমরা চাপার পুলিগুলো বানিয়ে নিব। চাপার পুলিগুলো বানানোর জন্য 2 থেকে 3টি কচু পাতা দিয়ে এর ভিতরে পুর ভরে চাপার পুলিগুলো বানিয়ে সাজিয়ে রাখবো প্লেটের মধ্যে। এখন আমরা চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এক এক করে পুলিগুলো দিয়ে দিব। লো ফ্লেমে এই পুলিগুলো ভাজতে হবে। আস্তে আস্তে আমরা একে একে সবগুলা পুলি ভেজে নিব। আপনারা অনেকে ভাবতে পারেন কচু পাতা দিয়ে চাপার পুলি বানালে নরম হবে, কিন্তু না, আসলে এই কচু পাতা দিয়ে চাপার পুলিগুলো বানালে খুব মচমচে হয়। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন খুব মজা হয় এই পুলিগুলো। লো হিটে একদম মচমচে করে ভেজে একটি প্লেটে নামিয়ে নিতে হবে। দেখুন পুলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।